লাস্ট লেকচারে আমরা দেখেছি যে ফায়ারবেজের কনসোলকে ব্যবহার করে কিভাবে মেসেজ সেন্ড করা যায়। আজকে আমরা দেখব যে একটা সার্ভার সাইড অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে কিভাবে মেসেজ সেন্ড করা যায়। তো এই অ্যাপ্লিকেশনটা আমরা পিএইচপি দিয়ে ক্রিয়েট করব। আসলে কনসোলের মাধ্যমে আমরা যে মেসেজটা পাঠাচ্ছি সেটা আসলে কোনো একটা অপটিমাল সলিউশন না, কারণ বিভিন্ন সময়ে আমাদের ইউজারকে বিভিন্ন বিভিন্ন পারপাসে অটোমেটিক নোটিফিকেশন পাঠানোর প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে ফায়ারবেজের কনসোলটা আসলে খুব একটা ভালো সলিউশন না। তখন আসলে আমাদের উচিত যে নিজস্ব একটা সার্ভার ক্রিয়েট করে সেখান থেকে আমরা ম্যানুয়ালি অথবা অটোমেটিক্যালি মেসেজগুলোকে সেন্ড করতে পারি। তো যদি আমরা এই কাজটা পিএইচপি দিয়ে করতে চাই, অবশ্যই আমাদের একটা পিএইচপি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো তারও আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফায়ারবেজের সার্ভার এপিআই কি আমাদেরকে কালেক্ট করতে হবে। আমরা ফায়ারবেজের মধ্যে যে প্রজেক্টটা ক্রিয়েট করেছিলাম সেই প্রজেক্টের আন্ডারে প্রজেক্টের মধ্যে আমরা সেটিংসে ক্লিক করলে আমরা দেখব যে ক্লাউড মেসেজিং নামে একটা ট্যাব আছে। এই ট্যাবের মধ্যে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের সার্ভার এপিআই কিটা পেয়ে যাব। তো ক্লাউড মেসেজিং এখানে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের সার্ভার এপিআই কিটা ডিসপ্লে করছে। তো এই সার্ভার এপিআই কিটা আমরা কপি করে নিব, কারণ এই এপিআই কিটা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন থেকে মেসেজ সেন্ড করার জন্য দরকার হবে। নেক্সট আমরা আমাদের একটা পিএইচপি প্রজেক্ট ক্রিয়েট করব এবং এই প্রজেক্টটার আমরা নাম দিব হচ্ছে ফায়ারবেজ অ্যাপ। এই প্রজেক্টের মধ্যে থেকে যখন আমরা এই ফাইলগুলোকে ক্রিয়েট করব, তারপরে আমরা আমাদের প্রজেক্টটাকে এইভাবে অ্যাক্সেস করব, http localhost ফায়ারবেজ অ্যাপ। তো পিএইচপি প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আইদার আমাদের জ্যাম্প অথবা ওয়ার্ম সার্ভার লাগবে। তো আমি আমার এই মেশিনে জ্যাম্প সার্ভার ইনস্টল করা আছে। আমরা এই জ্যাম্প সার্ভারের মধ্যে htdocs ফোল্ডারের মধ্যে আমাদের প্রয়োজনীয় পিএইচপি ফাইলগুলো ক্রিয়েট করব। তো তারও আগে আমরা দেখে নিব যে আমাদের এই প্রজেক্টটা বা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আসলে মেসেজগুলো সেন্ড হচ্ছে। এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট অ্যাপ্লিকেশন, যেটা দেখতে এরকম হবে। এখানে আমরা ইন্ডিভিজুয়াল ফোনের মধ্যে সেই নির্দিষ্ট ফোনের যে রেজিস্ট্রেশন আইডি আছে সেই রেজিস্ট্রেশন আইডিকে ব্যবহার করে আমরা সেই ফোনের মধ্যে মেসেজকে সেন্ড করতে পারবো। আবার আমরা এখান থেকে গ্লোবাল যে টপিকের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনটাকে রেজিস্ট্রেশন করেছিলাম সেই গ্লোবাল টপিকের মধ্যে থেকে যখন মেসেজ সেন্ড করব তখন এটা গ্লোবালি সব ডিভাইসের মধ্যে মেসেজটা চলে যাবে। তো এই হচ্ছে আমাদের সার্ভার অ্যাপ্লিকেশন। এখন আমরা এখান থেকে দেখব যে একটা নির্দিষ্ট ডিভাইস বা ইমুলেটরের মধ্যে কিভাবে মেসেজ সেন্ড করা যায়। তা আমরা প্রথমে দেখি যে কিভাবে ইমুলেটরের মধ্যে মেসেজ সেন্ড করা যায়। তা আমার ইমুলেটরের যে অ্যাপ্লিকেশনটা ছিল সেই ইমুলেটরের অ্যাপ্লিকেশনের যে রেজিস্ট্রেশন আইডি সেই রেজিস্ট্রেশন আইডিটা আমরা এখান থেকে ব্যবহার করব। আমরা দেখেছিলাম যে যখন আমাদের অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে তখন ওই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা একটা রেজিস্ট্রেশন আইডি পাচ্ছি। এই রেজিস্ট্রেশন আইডিটা আবার আমরা লক ক্যাট থেকে কপি করে নিতে পারবো। তো আমরা ওই নির্দিষ্ট ডিভাইসের রেজিস্ট্রেশন আইডিটা লক ক্যাট থেকে এভাবে কপি করে নিয়েছি। তারপরে আমরা এখান থেকে যে কোনো মেসেজ টাইটেল এবং যে কোনো মেসেজ আমরা এখান থেকে একটা ইমেজ ইনক্লুড করতে পারি। ইমেজটা একটা সার্ভার থেকে আমরা একটা লোকেশন ব্যবহার করে একটা ইমেজকে ইনক্লুড করতে পারি। তো আমি এখানে ইমেজটা ইনক্লুড সহ দেখাচ্ছি। তো যখন আমরা এখানে সেন্ড বলবো তখন এটা আমাদের ইমুলেটরের মধ্যে ডিসপ্লে হবে। তো আমরা এখান থেকে সেন্ড বললাম,
এখান থেকে আমরা একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছি যে রিকোয়েস্ট এবং রেসপন্স কি সেন্ড করা হলো, এবং আমরা এই ইমুলেটরের মধ্যে ওয়েট করি এই মেসেজটা আসবে। আমরা দেখতে পেলাম যে ইমুলেটরের মধ্যে এই নোটিফিকেশনটা আসলো, এবং আমরা এই নোটিফিকেশন বারটাকে স্লাইড করলে দেখতে পাচ্ছি এই মেসেজটা টাইটেল মেসেজ, এবং এখানে যে ইমেজটা দেয়া হয়েছিল এটা একটা পান্ডার ছবি। তো এরকম আমরা প্রত্যেকটা মেসেজের সাথে যে কোনো একটা প্রোমো ইমেজ থাকতে পারে, সেই ইমেজটা সহ এখানে আমরা দেখতে পাচ্ছি। এই সেম জিনিসটা যদি আমরা এখন একটা ফোনের মধ্যে দেখতে চাই, তাহলে আমরা এখানে আমার একটা ফোনের HTC Desire 816 এই ফোনের আইডিটা আমরা ব্যবহার করলাম। এখানে আমরা ওই সেম টাইটেল এবং সেম মেসেজ এখানেও আমি ইমেজটাকে ইনক্লুড করে দিচ্ছি, এবং এখন আমরা Desire 816 HTC Desire 816 এই ফোনের মধ্যে এই মেসেজটাকে সেন্ড করছি। আমরা নোটিফিকেশন বারটাকে স্লাইড করলে দেখতে পাচ্ছি যে মেসেজটা এখানে ডিসপ্লে করছে। এখন আমরা দেখব যে যদি আমরা গ্রুপ পাঠাতে চাই গ্রুপ ধরে, তাহলে আমরা হচ্ছে যে ওই যে সমস্ত ডিভাইসগুলো আমাদের ওই টপিক্সের মধ্যে যে সমস্ত ডিভাইসগুলো হচ্ছে রেজিস্ট্রেশন করেছে, এটা আমাদের কোডের মধ্যে লেখা ছিল। যখন আমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি রেজিস্ট্রেশন হবে, তখন ওই গ্লোবাল টপিকের মধ্যে অটোমেটিক্যালি রেজিস্টার্ড হবে। তা আমরা আমাদের এই ইমুলেটর এবং ফোন এই দুটোর মধ্যে এই দুটো ডিভাইস এখন আমাদের এই অ্যাপ্লিকেশনের সাথে কানেক্টেড। তো আমরা যদি এখন এইখান থেকে একটা এরকম এই টপিক রিলেটেড কোনো একটা মেসেজ পাঠাই, এখানে আমি ইমেজটাকে ইনক্লুড করে দিচ্ছি, এবং এখন যদি আমরা সেন্ড টু টপিক বলি, তাহলে দেখব যে এটা একই সাথে ইমুলেটরে এবং একই সাথে ফোনের মধ্যে ডিসপ্লে হচ্ছে। তো ইমুলেটরের মধ্যে আসতে একটু সময় বেশি লাগে, ফোনের মধ্যে অলরেডি চলে আসছে। তো আমরা দেখলাম যে এখন ইমুলেটরের মধ্যেও চলে আসছে। আমরা দেখতে পেলাম যে ইমেজটা একটু লোড হতে এখানে সময় লাগে। তো আমরা দেখতে পেলাম যে একই সাথে যখন আমরা টপিক মেসেজ পাঠালাম, তখন এটা যতগুলো ডিভাইস রেজিস্টার্ড আছে সবগুলো ডিভাইসের মধ্যে একসাথে এই মেসেজটা ডিসপ্লে হচ্ছে।